নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর আজকে চলে এসেছি দুটো টিফিনের রেসিপি নিয়ে। আর টিফিনগুলো বানাবো হচ্ছে চিড়ে দিয়ে। তো চিড়ে দিয়ে দু রকমের টিফিনের রেসিপি বানাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে চটপট চিড়ে দিয়ে দুর্দান্ত স্বাদে টিফিনের রেসিপি বানানো যায়। ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে এইভাবে বানালে। তো চলুন রান্না বান্না শুরু করে দিই। আগেকার দিনে মানুষ কত চিড়ে খেত, এখন তো চিড়ে খেতেই চায় না, কিন্তু এইভাবে যদি বানিয়ে দেন সবাই খাবে। আজকে চিড়ে দিয়ে যে রেসিপিগুলো বানাবো তার জন্য আমি এখানে 300 গ্রাম চিড়ে নিয়েছি। তো 300 গ্রাম চিড়েতে আমার দুটো রান্নাই কিন্তু হয়ে যাবে। একদম যে পাতলা চিড়েটা সেটা নিতে হবে। দুবার তিনবার করে জল দিয়ে ভালো করে চিড়েটা ধুয়ে নিতে হবে। এটা নিয়ে আমার 3বার ধোয়া চলছে, আর একবার জল দিয়ে ধোবো। জল দিয়ে আমি চিড়েটা ভিজিয়ে দিয়েছি, তো এটা এখন ভেজানো থাক মিনিট 10-15। এখানে আমি কিছু সবজি নিয়েছি, টমেটো, গাজর, বিনস আর কাঁচা লঙ্কা। এগুলোকে একটু ছোট ছোট করে কুচিয়ে নেব। চিড়েটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, এবার একটু জলটা ঝরিয়ে তুলে নেব। তোমার একটু কুচিয়ে দিন জানো। হ্যাঁ, বুবলু কি করছে? বুবলু ঘুমিয়ে পড়েছি। আমি সব সবজি এনেছি আর ধনে পাতা টানতে ভুলে গেছি। তিনি খাইয়ে দিয়ে গেছে, ওই জন্য ঘুমিয়ে পড়েছি। আজকে অনেক সকাল সকাল উঠেছে, তারপর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য ঘুম পাচ্ছে। বলছে ঘুমবো, পিছিয়ে যাওয়া ঢাকা দিয়ে শুয়ে দিল। তো চিড়েটা খুব ভালোভাবে ভিজে গেছে। চিড়েটাকে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। একদম ছোট ছোট করে কুচো, মিহি করে কুচো। চিড়েটা ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। আর এখানে কয়েকটা আলু আমি সিদ্ধ করে নিয়ে এসেছিলাম, একটু গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব। আলুটা ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার কিছু মশলা দেব। জিরে গুঁড়ো, আমচুর পাউডার, গোলমরিচ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, বা দিয়ে দিন, অর্ধেকটা দিন। আর একটু ধনে পাতা কুচি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিচ্ছি একটু অল্প করে ময়দা। মা 2 চামচ ঘি বার করে দিন আমাকে। হ্যাঁ, ঘিটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট। হ্যাঁ, সেন্ট হয়। ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। বাকি যে চিড়েটা রেখে দিয়েছিলাম, তো সেই চিড়েটাকে আমি এরকম ভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একদম মিহি করে পেস্ট করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এই ছোট বাটির 1 বাটি সুজি দিলাম। দিচ্ছি টক দই, 100 গ্রাম টক দই, স্বাদ মতো লবণ, দিচ্ছি চিনি। ওই 1 থেকে 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে জল দিয়ে একটু পাতলা করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। ওই 4 থেকে 5 চামচ ময়দা দিয়ে দেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটা ঠিক এই রকম তৈরি হবে, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না।
আজকে রেসিপি বানাতে আমার কিছু পনির লাগবে, তো পনিরগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। পনিরগুলো ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার পনিরের মধ্যে আমি একটু মশলা মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি একটু লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো, এবার আস্তে আস্তে এটাকে মাখিয়ে নিতে হবে চামচ দিয়ে। একটা বাটি নিয়েছি, ওর মধ্যে আমি সব সবজিগুলো নিয়ে নিচ্ছি। বিনস, গাজর, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি, লবণ, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু রেডি করে নিয়েছি। এবার হচ্ছে বানানোর পালা। তো এখানে তো আমি প্রথমেই যে ডোটা মেখে রেখে দিয়েছিলাম চিড়ে, সেটা থেকে এবার লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করে লেচিগুলো কাটছি, আর এটা তো চিড়ের একটু এরকম নরম নরমই হবে। তো এটা নরম দেখে ভয় পাওয়ার কিছু নেই, কিভাবে বানাবেন আমি সব দেখিয়ে দিচ্ছি। এখানে ময়দা নিয়েছি, তো একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার এই ময়দা দিয়ে একদম হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। মা তাওয়া বসিয়ে দিন। এটা খুব নরম, আস্তে আস্তে করে এটাকে তুলে নিতে হবে। তো এটাকে হাতের মধ্যে তুলে নিয়েছি, এবার আমি একেবারে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো না একটু মোটা মোটা হবে, হ্যাঁ, মানে খুব পাতলা করতে গেলে হবে না, তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাবে বা ভেঙে যেতে পারে। একটু মোটা মোটা হবে। শুকনো তাতে এপিট ওপিট করে সেঁকে নিয়েছি, এবার তেল দেবো। এই যে দেখো ঠিক এইরকম হবে চিড়ের পরোটা। এই পরোটাগুলো একটু সময় লাগে। যে লিকুইডটা আমি বানিয়ে রেখেছিলাম, তো সেই লিকুইডটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো দেখুন লিকুইডটা একদম ঠিকঠাক সেট হয়ে গেছে। ঠিক এইরকম হবে লিকুইডটা। সামান্য পরিমাণে দিচ্ছি একটুখানি বেকিং সোডা বা খাবার সোডা। আর দিচ্ছি 2 চামচ মতো আমি তেল, সাদা তেল। না এবার পরোটাটা হয়ে গেল, এবার তুমি এবার করো। চলে আসুন, ব্রাশে করে একটু তেল নিয়ে ভালো করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি 1 হাতা দিয়ে দিচ্ছি। আর এটা একদম হালকা জালে আস্তে আস্তে করে কিন্তু ভাজতে হবে। যে সবজিগুলো আমি রেডি করে রেখে দিয়েছিলাম, এবার সেগুলোকে এই উপর থেকে একটুখানি দিয়ে দেবো, এইভাবে ছড়িয়ে দেবো। আর পনিরও দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে, এদিক ওদিক করে একটা দুটো করে দিয়ে দিচ্ছি। চার গায়ে দিয়ে এবার অল্প অল্প করে তেল দিয়ে দিলাম। এটা আস্তে করে উল্টে দেবো। আবার একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি ব্রাশে করে। দেখতে হয়েছে, খেতেও ভালো লাগবে। দাঁড়ান হোক, তারপর দেবো। কিন্তু উপোসের সময় তো খাওয়া যাবে গো। কিন্তু পেঁয়াজ রসুন কিছু দিলে না। না, নিরামিষ করে করেছি তো। এই অঙ্কই করে দেবে জানো। আচ্ছা উপোসটা আবার খাবে, বেশি করে দুটো খেতে পারবো। আচ্ছা ঠিক আছে, করে দেবে। কত সুন্দর, শুধু দেখতে হয়েছে দেখো না। এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেল।
বুবুর জন্য একদম প্লেন বানিয়ে দিচ্ছি, ও তো সবজি টবজি এসব দিয়ে খেতে পারবে না, হালকা একটুখানি লঙ্কা দেওয়া আছে, যার জন্য প্লেন একটা সাদা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে হয়ে গেছে তোমার। তোমার জন্য এমনি বানিয়ে দিচ্ছি। বুবু আর পিসিদের দুজনে খেতে বসেছি। তোমারটা লঙ্কা দিইনি তা ভালো? হ্যাঁ খাও খাও। হ্যাঁ পিসিদের লঙ্কা দিয়ে খেতে পারে, তুমি তো পারো না, ওই জন্য তোমাকে তো এমনি বানিয়ে দিলাম। দারুণ হয়েছে। হ্যাঁ গো, বুঝতে পারা যাবে না ঠিক আছে, না বললে বোঝা যাবে না। দেখো কি না সত্যি করেই উপরের দিনে যদি এরকম বানিয়ে দাও, আমিও তো আগেই বলে দিয়েছি, বুঝতে পারা যাবে না যে সাবু খাচ্ছি কি খাচ্ছি, চিড়া খাচ্ছি। বাবা তো নিয়ে যেতে একটা খেয়ে নিল, নরম নরম পেয়েছে তা কুকু খেয়ে নিচ্ছি। একটা দোকানে নিয়ে যাবে, সন্ধ্যেবেলা খাবে। পিসিকে দাও, পিসিকে দাও, ছিঁড়ে দিচ্ছি, দাও দাও। হ্যাঁ ছিঁড়ে দিচ্ছি, এই তো ছিঁড়ে দিচ্ছি, ওই হাতে দু হাতে ছিঁড়তে হবে। টেস্টি, দারুণ টেস্টি। রান্না করতে করতে বিকেল হয়ে গেল, আর এগুলো বিকেল বেলাকার খাবার বেশ ভালোই লাগছে। বিকেলের টিফিন হয়ে গেল। আজকে চিড়ে দিয়ে তৈরি এই 2 রকমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইগুলো টিফিনেও বানিয়ে দিতে পারবেন, বা এই বিকেলের জল খাবারে খেতে পারবেন, বা সকালে জল খাবারে বানিয়ে খেতে পারবেন। চিড়ে তো আজকাল সবাই খায় না, কিন্তু এইভাবে বানাবেন, দেখছেন বড় ছোট সবাই আনন্দ করে খাচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে রেসিপিগুলো বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য এক রেসিপি নিয়ে। এদিকে আমার সবগুলো ভাজাও হয়ে গেল।